কুষ্টিয়া চুয়াডাঙ্গা অঞ্চলের প্রথম আঞ্চলিক ওয়াকফ ইজতেমা ও পিতামাতার সম্মেলন অনুষ্ঠিত। সপ্তর্ষি মিডিয়া প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে এবার থাকছে বিস্তারিত। এক উৎসব মুখর এবং আধ্যাত্মিক পরিবেশে সম্পন্ন হলো কুষ্টিয়া চুয়াডাঙ্গা অঞ্চলের 10টি জামাতের ওয়াকফ এবং তাদের পিতামাতাদের নিয়ে প্রথম আঞ্চলিক ইজতেমা ও পিতামাতা সম্মেলন। 17 এপ্রিল 2026 শুক্রবারে উতুলি জামাতে দিনব্যাপী এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অধিবেশন সকাল 10টা 30 আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশের ন্যাশনাল সেক্রেটারি ওয়াকফ জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম মনির সভাপতিত্বে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও নজম পাঠের মাধ্যমে শুরু হয়। এরপর জোনাল ইনচার্জ জনাব উজ্জ্বল আহমদ সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এবং অনুষ্ঠানে সভাপতি স্বাগত বক্তব্য প্রদান করেন। এরপর স্থানীয় জামাতের প্রেসিডেন্ট জনাব জহির খালিদের দোয়ার মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান শেষ হয়। বাদ জুম্মা সম্মেলনের সমাপ্তি অনুষ্ঠান শুরু হয় আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশের ন্যাশনাল সেক্রেটারি ওয়াকফ জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম মনির সভাপতিত্বে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও নজম পাঠের মাধ্যমে। এতে পর্যায়ক্রমে বক্তাগণ গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন। প্রথমে ওয়াকফ-এর প্রতি পিতামাতার দায়িত্ব এ বিষয়ে বক্তব্য রাখেন মাওলানা জুনায়েদ ইসলাম। একজন ওয়াকফ-এর আদর্শ ও দায়িত্ব এ বিষয়ে বক্তব্য রাখেন মাওলানা মীর আব্দুল ওয়াসে। হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের গ্রন্থ জরুরতুল ইমাম এর উপর আলোকপাত করেন মাওলানা রশিদ আহমদ। এছাড়াও শুভেচ্ছা বক্তব্য রাখেন জোনাল ইনচার্জ জনাব উজ্জ্বল আহমদ, স্থানীয় জামাতের প্রেসিডেন্ট জনাব জহির খালিদ এবং মাওলানা কাউসার আহমদ। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ন্যাশনাল সেক্রেটারি জনাব মোহাম্মদ জহুরুল ইসলাম মনির ইন্টারেক্টিভ বক্তব্য পর্ব। তিনি অত্যন্ত প্রাণবন্তভাবে ওয়াকিফে নৌ এবং অভিভাবকদের বিভিন্ন প্রশ্ন এবং উত্তর গ্রহণের মাধ্যমে চকলেট, কলম, ইসমাইল ও মরিয়ম ম্যাগাজিন ওয়াকফ-এর সিলেবাস পুরস্কার হিসেবে প্রদান করেন। এছাড়াও দিনব্যাপী শিশুদের জন্য ছিল তালিমি ও খেলাধুলা প্রতিযোগিতা। বাদ যায়নি অভিভাবকদের আনন্দ। তাদের জন্য ছিল বিশেষ খেলার আয়োজন এবং বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও ইজতেমায় অংশগ্রহণকারী সবার জন্য ছিল বিশেষ পুরস্কার। কুষ্টিয়া চুয়াডাঙ্গা অঞ্চলের ওয়াকফ-এর আধ্যাত্মিক ও নৈতিক মান উন্নয়নে এই ইজতেমা বিশেষ ভূমিকা রাখবে বলে আয়োজকগণ আশা করেছেন। সবশেষে সভাপতির পরিচালিত সম্মিলিত দোয়ার মাধ্যমে এ সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হয়। তাহসিন আহমদ চৌধুরী, সপ্তর্ষি মিডিয়া, নিউজ ডেস্ক।